30শে ভাদ্র 1432, 14ই সেপ্টেম্বর 2025 বিকাল 5:30টার মতো বাজে। গতকাল থেকেই মেঘ বৃষ্টি চলছে, তো আবহাওয়া মোটামুটি ঠান্ডা, যার কারণে ভিডিওতে আসা। আসলে এই ঝড় বৃষ্টিতে কেমন আছি খামার নিয়ে, এই নিয়েই আসছি ভিডিওতে। তো এইখানে ঢোকার মুখেই ওই পিছনে রাখে আসছি, ওইখানে আমার কিছু ফল গাছ আর ফুল গাছ আছে গেটের কাছে। আর এরপরে ঢোকার পথে এই যে এইখানে একটা ছোট্ট অল্প কিছু জায়গায় আখ লাগানো আছে। এগুলো ওই রকম লাগানো হয়েছে, ওইরকম যত্ন টত্ন করা হয় না, মোটামুটি হইতেছে আর কি, হয় 2-4টে আর কি বাসা বাড়িতে নিজেরা খাওয়ার জন্য সামনে লাগানো আছে। ওই রাস্তা বা মানে ওই বিভিন্ন সময় আখ কালার আখ নিয়ে আসে, ওগুলাই আর কি আমরা ওই মাথা কাইটে লাগাই দিছি। আর এইখানে তো আম গাছ, এই পাশে ডান পাশে বাম পাশে দুই পাশেই আম গাছ আছে। তো এই ডান পাশের আম গাছগুলো আমি ছোটো অবস্থায় প্রুনিং করি নেই, এগুলা আর কি তাইলে এখান থেকে চলাচল করা যাবে না। ভাবছি আরেকটু বড় হইবে, যখন মাথার উপরে উঠবে, মানে একটা ভ্যান ঠ্যান নেওয়া যাইবে, ভ্যানের উপর থেকে প্রুনিং করব। তো এগুলার এখন এবছর প্রুনিং করব না, এবছর ফল আসবে, তো ফলের পরে এগুলারে প্রুনিং করে দেব। এইখানে আমার একটা জলপাই গাছ আছে, 2.5-3 বছর বয়স। এই বছর প্রথম ফল আসছে, ফুল আসছিল অনেক, কিন্তু ফল আসছে অল্প। এই যে ফল দেখা যাইতেছে জলপাই, অল্প কিছু ফল আসছে। তো অল্প কিছু আসলেও আসছে, তো যখন একবার আসা শুরু হয়েছে, আশা করি আরও হইবে। আরও কয়েকটা ছিল, আমার মনে হয় পোলাবান দেখছে, টুকটাক হাঁটতে গেলে আর কি বিভিন্ন মানুষজন যা অবস্থা হয় খাইয়ে ফেলায়। এই পাশে তো কিছু পাট গাছ এমনিই লাগানো, ওই যে পাট শাক খাওয়ার জন্য, ওই এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেছে। এই পাশটায় রোদ পড়ে, এই জন্য ওই ধরনের কোনো সবজি এইভাবে করা যায় না। আর আমি বললাম যে ডাইন পাশের আম গাছগুলো একটু বড় আছে, বাম পাশের আম গাছ ওইরকম বড় না, আগে থেকেই প্রুনিং করা। এই জন্য এই যে এগুলোই তো গতবার ফল হয়েছিল, এবারেও ফল আসবে। এর আগেই ফল ছেঁড়ার পরে প্রুনিং করে দিছি। দেখাই আমি আর একটু সামনে গিয়া, অলরেডি রাস্তা পিছলা হয়ে গেছে অনেক, মানে সাবধানে হাঁটতে হয়, না হইলে এই যে স্লিপ কাটার সম্ভাবনা আছে। সামনে গিয়ে দেখাই। আর এই হয়েছে নৌকা, নৌকা বৃষ্টির পানিতে তো অনেকখানি পানি উঠে রয়েছে। আর লাউ গাছ, আসলে প্রথম যে লাউ গাছ লাগানো হয়েছিল ওই লাউ গাছের ফল টল খাওয়া শেষ, এখন আর কি মানে শেষ পর্যায়ে। তো আবার নতুন করে কিছু লাগানো হয়েছে, এই যেই এগুলো কিছুদিন পরে আশা করি ঝাঁকায় উঠবে। এবছর আমার একটা সবেদা গাছেও অনেক সবেদা ধরছে, আমি একটু দেখাই। এই যে সবেদা ধরছে, মোটামুটি আমার তো সবেদা গাছ খালি বড় হয়, ফল ধরে না, সেই তুলনায় এবার মোটামুটি ধরছে, অনেক কম বেশি ধরছে আর কি। যাক ভালো, বৃষ্টিতে একটু মানে বৃষ্টি হলে একটু সাবধানে হাঁটা লাগে, জোক ঠোক বাইরে যায়। আর এইখানে তো ঢেঁড়স ছিল অনেক, ঢেঁড়স কাটা হয়ে গেছে। ঢেঁড়স কাটার পরে আমরা এই যে এখন মূলা এবং লাল শাক দিয়ে দিছি এই পুরাটায়, মানে দুই পাশে যে আম গাছের পরেও যে জায়গা আছে ওই জায়গায় দিয়ে দিছি। তো দেখি, বৃষ্টি পড়ছে অত্যাধিক, সম্ভবত এই যে গজানো শুরু হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে তো ক্ষতি হয়ে যায়। দেখি কি হয়, সামনে যাই। আর ঘেরে তো মাছ আছে, রুই কাতল তো আছে, আর প্রধান হয়েছে চিংড়ি। তো চিংড়ি মোটামুটি সাইজ ওই রকম ওই পর্যায়ে হয় নাই, কারণ আমাদের যত্নে একটু ঘাটতি আছে, প্রথম দিকেই খাবার আসলে আমরা দিতে পারিনি। তো এখন মোটামুটি 7-8 কেজি দেই। তো আর রুই কাতলও আছে, রুই কাতলরে দুপুরে খাবার দেই, চিংড়িরে শুধু একবেলা সন্ধ্যার পরে একবেলা সন্ধ্যার পরে খাবার দিই। ওইখানে অনেক বড় একটা টাকি মাছ অনেকগুলো বাচ্চা সহ ঘোরাঘুরি করতেছে। যাক, ওগুলো এখন আর চিংড়ি খাইতে পারবে না, চিংড়ি বড় হয়ে গেছে, বরঞ্চ চিংড়ি ওগুলোর বাচ্চা খাইয়ে নেবে। তো এই হয়েছে ঘেরের অবস্থা। অনেক ওই যে পানির গ্যাস আছে, ওগুলো কাইটে কেটে গরুরে দেই। তো মাছ তো গেল। আর এই পাশে এই আম গাছগুলো সিরিয়াল করা আছে, এগুলোয় প্রত্যেকটাই গতবার ফল হয়েছে, তারপরে প্রুনিং করে দেওয়া হয়েছে। আশা করি সামনের বার আর একটু ভালো হইবে।
এরপর একদম গরু ছাগল আর হাঁস মুরগির দিকে যাই। আর এটা মালটা গাছে এখনও মালটা আছে। এবছর ছাগল একটু ক্ষতি করছে, সামনে কি হয় বলতে পারি না, তবে মালটা আছে, মোটামুটি ভালোই রস আসছে। মিষ্টতে একটু কম, কিন্তু সাইজ ভালো আর হয় অনেক। তো মালটা তো এই এখনও আছে। এরপরে এই যে দেখেই মুরগি দৌড়তেছে, কাছাকাছি আসতে আসছে। মুরগি আছে অল্প, আমার মুরগি হইতে চায় না। ডিম পেড়ার সময় রোগ হয় রেগুলার, আর নাইলে হারায়, কিছুতে খায়, এই যে অবস্থা। মুরগি আছে 8টা। দেখি সামনে ওই যে রাজহাঁস দাঁড়াই আছে, এই যে এরা পিছনে পিছনে আসতে আসছে। আর এই হচ্ছে রাজহাঁস আসিল অনেক, কিন্তু পাশের বাসার ওই যে চুনের পানি খাইয়া অনেকগুলা অসুস্থ হয়ে পড়ছিল, পরে ওগুলো ঠিক করতে পারি নাই, জব দিয়া বিক্রি করছি, খাই ফেলাইছি। এইখানে এখন 13টা আছে, 13টাই সামনে অনেক হয়ে যাবে যদি বাচ্চা থাকে। আমি একটু মুরগির খাবার দিয়ে নিই অল্প। হাঁসের ওঠার সময় হয়ে গেছে, এই জন্য একটু চিল্লাচিল্লি করতেছে, ঢুকবে ওনারাও। হাঁসরে আমরা সাধারণত সারাদিনে কোনো খাবার দিই না, ওদের শুধুমাত্র এই যে বিকালবেলা ওদের ঘরে উঠাইয়া তখন খালি খাবার দিই। একবেলাই খাবার দিই, সারাদিন ঘাস খায়। এই হয়েছে লালু আর লিলি, এটা হচ্ছে লালু। ওনারা এখন পর্যন্ত ঘরে যায় না, এইখানেই আছে। এই হয়েছে লালু আর ওই হয়েছে লিলি। এরা চান্স পাইলেই খালি গরুর খাবার খায়, এই জন্য দরজা আটকাই রাখা খুব যন্ত্রণা দেয়। আর এই হয়েছে গরুর অবস্থা। গরু তো 4টা ছিল, একটা বিক্রি করে ফেলাইছি, আর এই 3টে আছে, এরাও মোটামুটি হয়ে আসছে। এটা হয়তো আরও 1-1.5 মাস রাখবো। আর এইটা তো বলছি, ওরে কিনছিলাম মোটা তাজা করার জন্যই, ওই সময় বলছে যে ওর আধা কেজির মতো দুধ হইবে, কিন্তু এখন ওষুধ টষুধ দেওয়ার পরে প্রথম হইতো 4 কেজি, এখন 3 কেজি, 3.25 কেজি দুধ হয়, একটু যেহেতু বয়স হয়েছে। আর ওরে বীজ দিছি, যদি হয় তো হইল, এই যে এইটারে ওরে বীজ দিছি, যদি হয় তো হইল। আর ওরে কিনছিলাম 58,000 টাকা দিয়া, ওর বিক্রির সময়েই পড়ছে, ওরেও কিছুদিন পরে বিক্রি করে দেবো। দেখি আসলে অল্প কয়েকদিন, বাজার ভালো না, এই জন্য বিক্রি করতে পারতেছি না। তবে ওর পেট ঠেট দেখা মনে হয় যেন ও গাভিন আছে, যদি গাভিন থাকে তাহলে বাচ্চা হইবে, তারপরে বিক্রি করবো। এখন আর কি এই অবস্থা, দেখি। তো এই আছি ঝড় বৃষ্টিতে, এইভাবেই চলতেছে। ভিডিও অনেক বড় হয়ে গেল, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।